আজ থেকে 1306 সালে, এখন হচ্ছে 2026 সাল, প্রায় 1306 সালে সিলেটে একজন মুসলিম মনীষী ছিল। ওনার নাম হচ্ছে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। ওই সময় তার রাজ্যে শাসক ছিল গৌর গোবিন্দ, যেই হচ্ছে হিন্দু শাসক। ওই এরিয়াতে মাত্র 13টি মুসলিম পরিবার ছিল। ওনার ওই এলাকার রাজ্যের প্রধান ছিল গৌর গোবিন্দ, হিন্দু শাসক। ওই এলাকাতে 13 জন মুসলিম পরিবার ছিল। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কোনো সন্তান ছিল না। তিনি মহান আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন, হে আল্লাহ, আমার ঘরে যদি তোমার পক্ষ থেকে কোনো নিয়ামত আসে বা কোনো সন্তান আসে, সেই সন্তানকে পাওয়া কেন্দ্র করে শুকরিয়া আদায়ার্থে আমি একটি গরু কুরবানি দান করব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ফরিয়াদ কবুল করলেন। ওনার নসলের মধ্যে একজন পুত্র সন্তান দান করলেন। পরবর্তীতে ওনার নাম তিনি নির্ধারণ করেছেন গুলজারে আলম। বলেন সুবহানাল্লাহ। তিনি যেহেতু এই সন্তান পাবার আগে আল্লাহ তাআলার কাছে মান্নত করেছিলেন গরু জবাই করবেন, কিন্তু ওই এরিয়াতে গৌর গোবিন্দের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কোনো ধরনের গরু জবাই করা এই রাজ্যে চলবে না। তিনি কিন্তু মুসলিম শাসক ছিলেন, তিনি গোপনে ইবাদত বন্দেগী করতেন, রিয়াজত করতেন, সাধনা করতেন। যখন মহান আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন, তখন তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মান্নতটাকে পরিপূর্ণ করার জন্য একটা গরু কুরবানি দিয়েছেন আকিকা উপলক্ষে সন্তানের। সুবহানাল্লাহ। এই গরু জবাই করার পর ওনার আশেপাশে ছিল 13টি মুসলিম পরিবার। তাদের মাঝে গরুর গোশত তিনি বন্টন করলেন। কিছু গোশত নিজের ঘরে রাখলেন, আর বাকি গোশতগুলো তিনি মাটির নিচে দাফন করে ফেললেন। ভুলক্রমে একটা কাক এসে ওখান থেকে একটি গোশতের টুকরো ছুঁ মেরে সেখান থেকে নিয়ে গেল, আর ওই গরুর গোশতটা ফেললো গৌর গোবিন্দের মন্দিরের প্রধান দরজার ঠিক মাঝখানে। কি যে অবস্থা! যেখানে নিষিদ্ধ ছিল, অর্থাৎ বাংলায় বলা হয় তাকে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। গৌর গোবিন্দ দেখতে পেল যে কিরে, গরুর গোশতের টুকরো আসলো থেকে। তখন রাজ্যে সেই খোঁজাখুঁজি শুরু করলো। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি একটি গরু জবাই করেছেন। ওনাকে আটক করা হলো, ওনার রাজ্যে সিংহাসন যেখানে আছে সেখানে নিয়ে আনা হলো এবং জিজ্ঞেস করা হলো যে তুমি কি জানো না আমার রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ, এরপরও তুমি কেন গরু জবাই করলে? শাস্তি স্বরূপ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ডান হাত তাকে কেটে ফেললো, নাউজুবিল্লাহ। এবং যেই সন্তানের উল্লেখ করে তিনি আকিকার নিয়তে গরু জবাই করলেন, ওই নবজাতক নিষ্পাপ মাসুম বাচ্চাকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি জুলুমের শিকার হলেন, তিনি হলেন মাজলুম, আর গৌর গোবিন্দ হলো জালেম। ওই সময় তিনি এই দুরবস্থা দেখে, ওনার যে স্ত্রী ছিল, এই ঘটনা দেখে স্ত্রী তিনিও কি করলেন, ইন্তেকাল করে বললেন সন্তানের সুখে সহ্য করতে না পেরে। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি সোজা চলে গেলেন দিল্লির মধ্যে। দিল্লিতে তখন অবস্থান করছিলেন আল্লাহ তাআলার অন্যতম জগৎ বিখ্যাত ওলি আল্লাহ হযরতে সৈয়দুনা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। বলেন সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তিনি প্রখ্যাত সুফি সাধক ছিলেন, আল্লাহ তাআলার ওলি ছিলেন। ভারত সরকার ওনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত শ্রদ্ধা করেন। ভারত সরকার যদিও বা অমুসলিম বর্তমান, কিন্তু ওনাকে সম্মানের খাতিরে ভারত সরকারের রাষ্ট্রীয় সম্পদ ট্রেন, ওই ট্রেনের নাম দেওয়া হয়েছে নিজামউদ্দিন এক্সপ্রেস। বলেন সুবহানাল্লাহ। কলকাতা থেকে দিল্লিতে যেই ট্রেনগুলো যায়, ওখানকার একটা ট্রেনের নাম হচ্ছে নিজামউদ্দিন। যেমন ধরুন, আমি ব্যক্তিগত মালিকানায় একটা বাস কিনলাম, বা একটা সিএনজির মালিক হলাম, বা একটা ট্রাকের মালিক হলাম, এটা আমার ব্যক্তিগত মালিকানা। আমি চাইলে যে কারো নাম ওখানে ব্যবহার করতে পারি, কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তিতে কারোর নাম ব্যবহার করার কোনো সুযোগ নেই যদি রাষ্ট্রীয় সংবিধান অনুসরণ করা না হয়। তাহলে ইন্ডিয়ার রাষ্ট্রপ্রধান হচ্ছে অন্য ধর্মের অনুসারী হিন্দু, কিন্তু মুসলিম এই সুফি সাধককে তারা এত ভালোবাসেন, ওনার নামে রাষ্ট্রীয় সম্পত্তি ট্রেনের মধ্যে নাম যুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। তো ওই মজলিসে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ওনার পাশে ছিলেন হযরতে সৈয়দুনা শাহজালাল ইয়ামানি আল মুজাররদি রহমতুল্লাহ আলাইহি। তখন তিনি ইয়েমেন থেকে ওই মজলিসে এসেছিলেন। হযরতে সৈয়দুনা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নির্দেশ দিলেন যে আমাদের আর বসে থাকার কোনো সুযোগ নেই। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির উপর যেই
নির্যাতন হয়েছে, রাষ্ট্রীয়ভাবে গৌর গোবিন্দের আলোকে নির্যাতন করা হয়েছে, এটার প্রতিশোধ নিতে হবে। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে নির্দেশ দিলেন যে আপনি 360 আউলিয়ে নিয়ে সিলেট অভিমুখে রওনা হন, সেখানে ইসলামের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, এরপরে আরো অনেক ধরনের ঘটনা রয়েছে। আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বর্তমানে আমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি দিচ্ছি, এই কুরবানি প্রতিষ্ঠা করার জন্য খুবই সহজ ছিল না, এটা খুবই ইজি ছিল না, বরং মুসলিম রাষ্ট্রপ্রধানগণ, মুসলিম সুফি সাধকগণ নিজের বুকের তাজা রক্ত ইসলামের জন্য উৎসর্গ করেছেন, মুসলমানের কল্যাণের জন্য সময়গুলো তারা ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। সেই শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সিলেটের সুরমা নদীর পারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার উত্তর পূর্ব প্রায় 8 কিলোমিটার দূরে ওনার মাজার শরীফ ওখানে অবস্থান আছে। ওনার রৌজার পাশে ওনার শিশুপুত্র গুলজারে আলম, যাকে শহীদ করা হয়েছে, তিনি হচ্ছেন বাংলার জমিনে সর্বপ্রথম নবজাতক সন্তানের মধ্যে যারা মুসলিম হয়েছেন 1 নম্বরের মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে পশুই কুরবানি দিচ্ছি, আর মুসলমানের সুফি সাধকগণ নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ইবরত হাসিল করতে হবে। ইসলামের জন্য ওলি আল্লাহগণ যতটুকু অবদান রেখেছেন, আমরা কতটুকু অবদান রাখতে পারছি।